হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হোসেন প্ল্যান্টিংয়ে আপনাদেরকে জানাই স্বাগত। অনেক দিন পর আজকে লং ভিডিও দেওয়া হবে। প্রায় 7-8 মাস পর। এটা নিয়ে খুবই ঝামেলা হয়েছে, সেজন্য আমি খুবই দুঃখিত। তবে আজকের ভিডিওতে অনেক আপডেট জানতে পারবেন, যেটি আপনাদেরকে দেখানো হয়নি এই পেজে। অবশ্যই পাশে থাকবেন। এবার আমরা পরীক্ষামূলকভাবে পাতাকপি এবং বাঁধাকপি এবং ফুলকপি রোপণ করেছিলাম, যেটিতে অনেক গাছে ফুলকপি চলে আসছে। তবে মাটি একেবারে ঝুরঝুরে হয়ে যাওয়াতে গাছগুলো খুবই সমস্যা হয়েছে। এটাতে কত পরিমাণ পানি প্রয়োজন তা এবার নতুন চাষ করে বুঝতে পারলাম। বেশ কয়েকটিতে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু আসছে। এই যে যদি একটু সেচ দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। আগে বাঁধাকপি এবং পাতাকপি দেখাই, তারপরে অন্যগুলো দেখাচ্ছি। এই যে মাশাআল্লাহ পাতাকপি গাছগুলোও বেশ একটু গোলগাল হয়েছে, তবে একটাতেও পাতাকপি এখনও গোল হতে পারেনি। মানে যে গোল হয়ে যে ফুলটা পাতাটা তৈরি হবে সেটি এখনও হয়নি। এদিকে আরও বেশ কিছু আপডেট আপনাদেরকে দেখানো হয়নি। প্রায় 6-7 মাস ভিডিও দেওয়া হয় না, অবশ্যই দুঃখিত। তবে যারা আমার অডিয়েন্স আছেন তারা বুঝতে পারবেন বিষয়টি। ওই যে টমেটো চারা রোপণ করেছি অনেক, এবার অনেক টমেটো চারা রোপণ করেছি, ফুল আসতে শুরু করেছে, বেশ কয়েক গাছে টমেটো ধরতেও শুরু করেছে। আপনাদেরকে দেখাই, এই পাশে একটা গাছে ধরেছে। এই যে এখানে কিন্তু এই যে গুটি চলে আসছে। প্রায় প্রতিটা গাছে ফুল ফল চলে আসছে। আশা করি এখান থেকে টমেটো আমরা পাবো। এখানে কিন্তু একেবারে কীটনাশক মুক্ত গাছ এগুলো। মনে করেন যে এখনও কোনো প্রকার এখানে কীটনাশক ব্যবহার করেনি। আমি প্রতিনিয়ত বলে থাকি যে নিজে ফসল ফলাতে হলে, অর্থাৎ বিষমুক্ত খাবার খেতে হলে নিজে ফসল ফলাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে গুটি চলে আসছে, অর্থাৎ টমেটোর আকার কিন্তু ইতিমধ্যে গাছগুলোতে চলে আসছে। আজকের ভিডিওটি একটু লং হতে পারে, কেননা অনেক সবজি আমাদের বাগানে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাতাকপি, বাঁধাকপি, টমেটো শীতকালীন সবজি, এছাড়াও পালং শাক একদম কিন্তু অর্গানিক। এখানে কোনো প্রকার কীটনাশক এমনকি নিড়ানো দেওয়া হয় না, যাতে গাছগুলো বেশি তাড়াতাড়ি গ্রোথ হয়। এখানে কিন্তু যে গাছগুলো আছে মাশাআল্লাহ, এখানে খেতে কিন্তু খুবই টেস্টি এগুলো। আর পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সহ আয়রন জাতীয় পদার্থ থাকে, যেটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই যে এই সাইডে আপনাদেরকে দেখাই, আমাদের এবার গত বছরে আপনাদেরকে প্রচুর পরিমাণে ভিডিও দিয়েছি রসুন পেঁয়াজের, যে মাসিক একটা ভিডিও দিয়েছিলাম কতটুকু লাগে আমাদের, বা একটা পরিবারে কতটুকু রসুন পেঁয়াজ লাগে। সেটার একটা ভিডিও দিয়েছিলাম, অবশ্যই ভালোবাসা দিয়েছিলেন। এবার এই যে আমরা এখানটিতে বেশ কিছু রসুন রোপণ করেছি। এখানে একটা গাছ মারা যাওয়াতে এখানে একটু ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ একটা মারা যাওয়াতে এখানে মনে করেন যে ফাঁকা হয়ে গেছে, সেজন্য এখানে রোপণ করা। এছাড়াও অনেক সবজি আপনাদেরকে দেখায়। এদিকে বেগুন, অর্থাৎ যে কাঁটা বেগুন যেটা বলে, সবচেয়ে টেস্টি বেগুন বাংলাদেশে এ পর্যন্ত, সেটি হলো কাঁটা বেগুন। এই বেগুন কিন্তু প্রচুর পরিমাণে আমরা ইতিমধ্যে খাবারের জন্য খেয়েছি। এই যে এই কাঁটা বেগুন অনেক ধরেছে। এপাশে একটু দেখাই, এই যে মরিচ গাছ। আর একটা চ্যানেল বা পেজে দেখতে পেরেছেন বেশ মরিচ গাছের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। প্রচুর পরিমাণে মরিচ এবার কিন্তু এখান থেকে খাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মরিচ গাছ, এবং এখান থেকে একেবারে অর্গানিকভাবে মরিচ আমরা কিন্তু খেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ, একদম তরতাজা। এখানে এটা কিন্তু বীজের জন্য রাখা হয়েছে, যে লাল হয়েছে অনেক, বেশ লাল হয়েছে। বীজের জন্যই এখন মরিচ বেশিটা কিছুটা রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কাঁটা বেগুন কি পরিমাণে ধরেছে। এই যে এখানে এটা খাওয়ার মতো হয়ে গেছে, একদম ফ্রেশ। আর প্রচুর পরিমাণে এই গাছে কাঁটা, অর্থাৎ টেস্টি বেগুন খেতে হলে অবশ্যই আপনাকে কাঁটা বেগুন রোপণ করতে হবে। আর আমি প্রতিনিয়ত বলি, আপনাদের ছাদের এক কোণাতেও কিন্তু এখন সবজি রোপণ করা সম্ভব। আমার অনেক ভিডিওতে আছে, আমার ছাদ বাগানেও আছে বেশ কিছু সবজি। এই যে
দেখতে পাচ্ছেন, আর কি পরিমাণে কাঁটা দেখুন, একেবারে কাঁটায় গেঁথে রয়েছে। এছাড়াও আমাদের শীতকালীন যে বেগুনটা সেটিও আছে, ভাঙড় যে বেগুনটা বলে, হলুদ হলুদ বলছি কেন, কালো কালো টাইপের বেগুন অনেক আছে। ওই সাইডে, এই সাইডে যে এইগুলো, ওই সাইডে ওই কালো বেগুনের গাছ, ওই সাইডে আরও আছে। আপনাদের একদম কালো বেগুন দেখায়, এই যে এখানে। তবে এই বেগুনটার কেমন জানি সবগুলো বেগুন ভাইরাস লেগেছে এই গাছটিতে। আর প্রতিটা বেগুন কিন্তু নষ্ট, আপনাদেরকে দেখায়, আর প্রতিটা বেগুন কিন্তু নষ্ট। আরও দেখায়, এখান থেকে কিন্তু নষ্ট বেগুন তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই গাছটির বেগুন কিন্তু নষ্ট। ইতিমধ্যে ঢেঁড়স শেষ হয়ে গেছে, আপনাদেরকে হয়তো দেখানো হয়নি। এই যে মোটা মোটা ঢেঁড়স এখনও রয়ে গেছে, এগুলো অনেক ছিল গাছ, দেখতে পাচ্ছেন লাঠি হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও পুঁই শাক রোপণ করেছিলাম, যেটি দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে কি সুন্দর, অর্থাৎ একদম ফ্রেশ। এই যে পুঁই শাকের বিচি, যেটাকে মেসরি বলে, সেটা কিন্তু হয়েছে। আশা করি এখান থেকে খাওয়া যাবে। এই যে একদম ফ্রেশ, এগুলো কিন্তু একেবারেই ফ্রেশ, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এই যে বেগুন, এই বেগুনগুলো শীতের জন্য, বিশেষ করে শীতকালে এই বেগুনটা হয়। তবে এই বেগুনগুলোর বেগুনি খেতে কিন্তু অসাধারণ লাগে, আমি বানিয়ে খেয়েছি, আপনারা খাবেন অবশ্যই। এই যে এখানে কি পরিমাণে ধরেছে দেখুন, এক একটা গাছে প্রচুর পরিমাণে বেগুন। এছাড়া ওই যে আরও গাছ আছে, মানে আমাদের খাবারের জন্য যত প্রকার সবজি দরকার আমাদের কিন্তু আছে। এপাশে মেটে আলু, অর্থাৎ মাটিতে যে আলুগুলো হয়, যেটাকে মেটে আলু বলে, সেটাও কিন্তু আছে। এই যে এখানে এখানে বেশ ছিল, ওই যে ওই সাইডে বড় বড় গাছ। পেঁপে গাছগুলো দুর্ভাগ্যবশত উপরে জালের শেড দেওয়া হয়েছে। পেয়ারা গাছে আপনাদের হয়তো বলা হয়নি, যেহেতু আমি বলছি যে আমাদের এই চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয় না। এই যে এছাড়াও এবারের বাড়তি আকর্ষণ হলো এই কুল গাছটি। এত পরিমাণে কুল ধরেছে আপনারা কল্পনা করতে পারবেন না। তবে অধিকাংশ কুল পোকা, কারণ আপনাদেরকে আমি একটু বলি, আমরা কখনোই বেশি একটা কীটনাশক ব্যবহার করি না বললেই চলে। তবে এই কুলের জন্য যে কত পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। এই পোকাটা, এই কুলটা কিন্তু পোকা, অধিকাংশ কুলই কিন্তু পোকা হয়ে গেছে এই ধরনের কুলগুলো, কারণ এখানে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ, আর প্রচুর পরিমাণে ধরেছে। গাছের গাছের দেখলে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু একটি মাত্র গাছ, অনেক বড়। আমি আবারও বলছি, ভিডিওটা যেহেতু লং হতে চলেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের কুল গাছে কত পরিমাণে কুল দেখুন। এক এক গাছ মাটিতে শুয়ে পড়েছে, এই দেখুন এত পরিমাণে কুল যে এর মাটিতে শুয়ে আছে, প্রচুর পরিমাণে ধরেছে একটি গাছ। এছাড়াও আমাদের বাগানে আর একটা সবজি আছে, সেটি হলো শীতকালীন মূলা। তবে কেউ পছন্দ করেন না, অনেকেই পছন্দ করেন না। তবে এগুলো শীতকালীন সবজি, অবশ্যই খেতে হয়, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে এটার জন্য অপেক্ষায় ছিলাম অনেক দিন। তবে এবার গাছগুলো কিন্তু খুবই নর্মাল, তারপর দেখুন মাশাআল্লাহ খুবই ফ্রেশ কিছু বরবটি হয়েছে এই যে এই গাছগুলোতে। তবে গাছটাই নর্মাল দেখুন। এখানে পোকার আক্রমণ হয়েছিল, তবে তাও কিন্তু কীটনাশক এখানে ব্যবহার করিনি, শীতের জন্য একটু হয়েছে। এই যে একদম কর্নারে মূলা রোপণ করেছিলাম, একদম কর্নারে। তবে মূলা হয়েছে, তবে মূলা গাছে ফুল চলে আসছে কেন জানি, এগুলো তো পরে এবার বতি হয়ে যাবে। আসলে মূলায় যদি ফুল চলে আসে সে মূলা কিন্তু খাওয়া যায় না। তবে মাশাআল্লাহ এখানে বেশ খেয়েছি, যা খেয়েছি তা ভালোই খেয়েছি। এখন এগুলো তুলে মনে করেন যে বিক্রি তো করা যাবে না, এখন তো দাম নাই, আর বিক্রি তো করি না আমরা। যত প্রকার সবজি দেখলেন সবই কিন্তু খাবারের জন্য, একটাও বিক্রির জন্য আমরা এখানে রোপণ করিনি। এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মূলগুলো কিন্তু সেই মোটো হয়েছে, অনেক হয়েছে। তবে ফুল দেখতে অসাধারণ লাগছে, এই মূলার ফুল দেখতে পাচ্ছেন এক থুপো ফুল হয়েছে সরিষা ফুলের মতো। তবে সরিষা ফুল একটু হলুদ, এটা হলো সাদা, দেখতে অসাধারণ লাগছে।
তারপর আরও সবজি আমাদের বাগানে আছে, সিম আছে অল্প একটু, তবে সিমটা গাছগুলো একদম শেষে লাগানোর কারণে মেলেনি। আর একটা গাছ দেখাই, এই যে লাউ, সবজি লাউ, সবচেয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার লাউ। দেখুন কি পরিমাণে জালি। তবে এখানে একটা বিষয় আছে, আমাদের যেহেতু এখানেও কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি, লাউ যত আসতেছে তত ঝরে পড়তেছে। এর আসতে যত দেরি নয়, ঝরতে তত দেরি। মনে করেন যে নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে সর্বোচ্চ 3 থেকে 4টা লাউ আমরা খেয়েছি, তবে প্রচুর পরিমাণে জালি, দেখতে পাচ্ছেন এই ধরনের নষ্ট হয়ে গেছে। অনেক লং হলো ভিডিওটি এবং কথাগুলো হয়তো সাজাতে পারিনি। অনেক দিন পর ভিডিও করা হলো এই চ্যানেলের জন্য, এই পেজের জন্য। অবশ্যই পাশে থাকবেন, এবং পাশে থাকলে কি হয়, আপনাদের ভালোবাসায় কিন্তু এই ধরনের কন্টেন্ট, আমাদের সুস্থ ধারার কন্টেন্ট আমাদের দরকার। আমাদের সমাজে সুস্থ ধারার কন্টেন্ট দরকার। আমাদের যে সমাজটা এখন নষ্টের দিকে চলে গেছে, সেদিক থেকে ফেরানো খুবই কষ্টর। কিন্তু এই ধরনের উদ্যোক্তা বা এই ধরনের বিষয় নিয়ে যদি কাজ করেন, অবশ্যই তাদেরকে উৎসাহ দেবেন। আমি বলে না, যাদেরই এই ধরনের কন্টেন্ট তৈরি করার মন মানসিকতা রয়েছে, অবশ্যই তারা কন্টেন্ট তৈরি করুন। আপনারা আসুন, দেখুন আপনারাই একদিন সফল হবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার কন্টেন্টগুলো একটু ইউনিক হওয়ার চেষ্টা করে। অবশ্যই পাশে থাকবেন। এই যে এগুলো আজকে তুলে নিয়ে যাব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই বাই।